শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে বুধবার, আর এখন কিন্তু সকালে ঘড়ির কাঁটাতে বেজে গিয়েছে ওই প্রায় 7টা মতো। আর এইদিকে দেখো সকাল সকাল কিন্তু আমি এই যে বাসি কাজকর্মে লেগে গিয়েছি, আর সাথে দেখো ঘরের কাজকর্মগুলোও করে নিচ্ছি। আর ওই যে কি বলো তো, ওই বাইরে যে কাজকর্মগুলো ছিল, মানে ওই যে বাসন মাজা বা ওই ঘর ঝাড় দেওয়া, সেইগুলো কিন্তু আমি ওই যে আরও সকালবেলায় করে নিয়েছিলাম। ওই যে প্রায় আজকে উঠেছি কিন্তু 5:30টায়, বেশিরভাগ দিন কিন্তু এরকমই ওঠা হয়। তবে ওই যে আজকে 5:30টার দিকে উঠে সকাল সকাল কিন্তু আগেই বাসনটা মেজে নিয়েছিলাম, আর সাথে ওই যে ঘর-টরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর ওই যে আজকে সকালবেলায় কিন্তু দিদিরা চলে গিয়েছে, তো সকাল সকালে কিন্তু ওরা ওই যে চলে গিয়েছে, মানে ওই বেরিয়ে পড়েছে সকাল সকাল। তো সেক্ষেত্রে কিন্তু বাসি কাজকর্মগুলো ওই যে ওরা যাওয়ার আগেই করে নিয়েছিলাম। আর এখন দেখো এই যে একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ কি বলো তো, ওই যে লোকজন সবাই যখন থাকে সেক্ষেত্রে ঘরটা তো বেশ অগোছালো হয়ে যায়। আর যেহেতু ওই যে বাচ্চা কাচ্চা থাকলে তো আরও বেশি অগোছালো হয়। তো সেক্ষেত্রে ভাবলাম যে চলো ঘরটা যখন ফাঁকা হয়ে গিয়েছে, তাহলে ঘরটা একটু গুছিয়ে নেওয়া যাক। তো এইদিকে দেখো ওই যে বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, আর বিছানার চাদরটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। কারণ ওই যে একভাবে তো কদিন একটা চাদর পাতাই ছিল, মানে ওই চাদরটা কিন্তু বেশ খানিকটা নোংরাই হয়েছিল। তো বুঝতেই পারছো ওই যে সারাক্ষণ যদি বিছানায় মানুষজন থাকে, সেক্ষেত্রে তো বিছানার চাদরটা বেশ খানিকটা নোংরা হবেই। আর ঘরে যদি ছোট বাচ্চা থাকে, সেক্ষেত্রে তো ঘরে নোংরা হবেই। তো সেক্ষেত্রে যেহেতু ওই যে ছোট বাচ্চারা ছিল, আমার ভাগ্না-ভাগ্নিরা এসেছিল, সেক্ষেত্রে বিছানার চাদরটা বেশ খানিকটা ময়লা হয়েছিল। তাই কিন্তু ওই যে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি। তো দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে কিন্তু একটা কাচা ধোয়া চাদর পেতে দিয়েছি, আর এটা বেশ সুন্দর করে কিন্তু টান টান করে বিছানায় পেতে দিয়েছি। তো যাই হোক, ওইদিকে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এইদিকে ওই যে টেবিলটাও মুছে নিয়েছি। আর কি বলতো, ওই যে টেবিলের ওপর কিন্তু বেশ খানিকটা একটু ময়লা হয়েছিল, কারণ না ওই 2 দিন ধরে কিন্তু টেবিলটা অতটা ভালো করে মোছা হচ্ছিল না। সেক্ষেত্রে ভালোই কিন্তু ধুলো জমেছিল টেবিলটার ওপরে, তাই ভাবলাম ওই যে সুন্দর করে টেবিলের জিনিসপত্রগুলো সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। আর ওই যে টেবিল কাভারটা যেহেতু লাল রঙের, সেহেতু যদি ধুলো পড়ে না, একদম ফ্যাকাশে হয়ে যায় দেখতে, আর দেখতেও কিন্তু একদমই ভালো লাগে না। সেক্ষেত্রে ওই যে রোজ রোজ যে মুছে রাখি, তাতে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, আর টেবিল কাভারটা বেশ পরিষ্কার থাকে। তো 2 দিন ধরে যেহেতু একটু মোছা ছাড়া হচ্ছিল না, সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা ধুলো জমেছিল, তাই কিন্তু ওই যে আজকে একদম ভালো করে সব কিছু পরিষ্কার করে নিয়ে টেবিলটা কিন্তু মুছে নিয়েছি। তো কি বলতো, ওই যে যেহেতু ওই সবসময় তো গুছিয়ে রাখি, সেক্ষেত্রে যদি 2 দিন ওই ঘরটা না গুছিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু বেশ ধুলো পড়ে যায়, আর সাথে অগোছালো হয়ে যায়। আর বাড়িতে যদি লোকজন থাকে, সেক্ষেত্রে তো সবসময় হয়ে ওঠে না সব কিছু, তার জন্যই কিন্তু অনেকটা নোংরা হয়ে যায়, আর সাথে বেশ খানিকটা অগোছালো হয়ে যায়। তবে দেখো এই যে ঘরটা সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, আর সাথে টুকিটাকি জিনিসের কিন্তু ধুলোধালা ঝেড়ে নিয়েছি, আর সাথে জায়গা মতো কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো ভাবলাম চলো তোমাদের সাথেও এক ঝলক দেখিয়ে দিই যে কেমন লাগছে ঘরটা। তো সকালবেলা কিন্তু ওই যে ওরা চলে যেতেই ঘরটা একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছি, আর সাথে এখন কিন্তু এই যে রান্নাঘরেও চলে এসেছি। আর ওই যে কি বলতো, যেহেতু না ওই ছোট ঘর, আর তার জন্যই কিন্তু ওই যে খুব অগোছালো হয়ে যায়। যেহেতু যদি বড় ঘর থাকতো না, তাহলে কিন্তু বেশ খানিকটা জায়গা থাকতো, তাহলে কিন্তু ওই যে অগোছালোটা কম হতো, দেখে মনে হতো অনেকটা জায়গা আছে, খোলামেলা হতো। কিন্তু এই যে এখানে যেহেতু ছোট ঘর, সেহেতু কিন্তু ওই যে একটু বেশি লোকজন হলেই কিন্তু সাথে অনেকটা অগোছালো হয়ে যায়, মনে হয় যে অনেক অগোছালো হয়ে আছে। আর গুছিয়ে রাখলে কিন্তু ওই যে ছোট জায়গা
জায়গাতেও বেশ খানিকটা জায়গা বার হয়। তাতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে। তো যাই হোক দেখো ওই যে আমার ছোট্ট ঘরটাকে তো আবার নিজের মতো করে গুছিয়ে নিলাম। আর এইদিকে কিন্তু রান্নাঘরেও চলে এসেছি। আর রান্নাঘরেও এসে যে বাসনগুলো আমি সকাল সকাল মেজে রেখেছিলাম, সেই বাসনগুলো কিন্তু এখন আমি জায়গা মতো সাজিয়ে রাখছি। আর ওই রান্নাঘরে কি বলো তো, ওই বাসনগুলো তো ধুয়ে রাখি, সাথে যদি সাজিয়ে না রাখি না, সেক্ষেত্রে কিন্তু রান্নাঘরটাও ভীষণ পরিমাণে অগোছালো লাগে। তো এইদিকে কিন্তু রান্নাবান্না আমার সকাল সকাল কিছুই হয়নি। আজকে কিন্তু বেশ খানিকটা একটু লেট করেই রান্না বসাবো। কারণ ওই কি বলো তো, যেহেতু সকাল সকাল না বেশ ঠান্ডা ঠান্ডা আছে। ওই যে কালকে বৃষ্টি হয়েছিল, তবে দুদিন ধরে তো বেশ খানিকটা বৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই ভাবলাম চলো সকাল সকাল কিন্তু ওই ঘরের কাজকর্মগুলো করে নিই। আর রান্নাবান্নাগুলো একটু বেলার দিকেই বসাবো। আর ওই কি বলতো, সকাল সকাল যদি রান্নাবান্নার কাজে লেগে যাই, সেক্ষেত্রে কিন্তু বেলা থেকে এত পরিমাণে বিরক্তি লাগে আর ভীষণ পরিমাণে ক্লান্তি লাগে। আর তাতে রান্নাবান্না শেষ করে কিন্তু ঘরের আর কোনো কাজকর্ম করতে একদমই ইচ্ছে হয় না। মনে হয় রান্নাবান্না হয়ে গিয়েছে, এখন একটু রেস্ট নিই। তো যাই হোক দেখো এইদিকে রান্নাবান্নাগুলো ভাবছি বেলার দিকে বসাবো। তাই সকাল সকাল না ওই যে যেই কাজকর্মগুলো ছিল টুকিটাকি গোছানো গাছানো, সেটাই কিন্তু একটু করে নিচ্ছিলাম। তো সেক্ষেত্রে দেখো সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এখন এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই কি বলতো, আমাদের যেহেতু রান্নাঘরটা না একদম বারান্দার একটা সাইডে, সেক্ষেত্রে যদি ওই যে বাইরে থেকে ঢোকা হয় তাহলে রান্নাঘরটা একদম সবার আগে পড়ে। আর যদি ঘর থেকে বার হওয়া হয় তাহলেও কিন্তু রান্নাঘরটাই সবার আগে পড়ে। সেক্ষেত্রে যদি রান্নাঘরটা অগোছালো থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তাহলে আমাদেরও ভালো লাগবে না, সাথে বাইরে থেকে কেউ আসলে তাদেরও কিন্তু একদমই ভালো লাগবে না। তো তার জন্যই কিন্তু ওই যে একটু চেষ্টা করি রান্নাঘরটা একটু পরিপাটি করে রাখার। তো যতটুকু পারি ওই ছোট্ট রান্নাঘরটাকে কিন্তু একটু পরিপাটি রেখে দিই। আর সাথে দেখো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় অনেক কাজকর্ম হয়ে গিয়েছে। তো এবারে কিন্তু ওই রান্নাবান্না যা যা করব সেই সবজিগুলো কাটাকুটি করব। তো সেটাই কিন্তু এখন করে নেব। আর এদিকে কিন্তু জানো তো অনেক জামাকাপড়ও ছিল, সেইগুলো কিন্তু রয়েছে। ওগুলো কিন্তু আমার সেভাবে ভাঁজ করা হয়নি। আর সাথে দেখো ওই যে মাদের বাড়ি গিয়েছিলাম, মানে জামাই ষষ্ঠী উপলক্ষে তো বাপের বাড়ি গিয়েছিলাম। সেখানে ওই যে ব্যাগ-ট্যাগ তো নিয়ে গিয়েছিলাম, সেগুলো কিছুই কিন্তু আমার গোছানো হয়নি জানো তো বাড়ি এসে। তো সেগুলো সবটাই একটা সাইডে ছিল, তাই ভাবলাম এই যে এখন একটু গুছিয়ে নিই। আর এইদিকে দেখো এই যে গোল্ডের যে কানেরটা, সেটা কিন্তু ওই পরে গিয়েছিলাম। তো আসার সময় কিন্তু ওটা ব্যাগেই ভরে রাখা হয়েছিল, সেটা কিন্তু আর পরা হয়নি। তো ওই যে যাওয়ার সময় তো বেশ সাজুগুজু করাই হয়, তবে আসার সময় কিন্তু আর ভালো লাগে না বেশি সাজুগুজু করতে। তো সেক্ষেত্রে এই যে ইয়াররিংসটা তো ওই ব্যাগের মধ্যেই ছিল। তো সেটা কিন্তু আর ব্যাগ থেকে বার করা হয়নি জানো তো। তো ভাবলাম চলো এখন একটু সময় আছে, তো এটা কিন্তু গুছিয়ে নিই। আর যা যা ওই যে ব্যাগের মধ্যে রয়েছে সবটাই কিন্তু বার করে নেব। আর সবটাই কিন্তু যেখানে যে জিনিসগুলো ছিল সেটা কিন্তু সেখানেই রেখে দেব। কারণ এগুলো তো আমার রোজকারে ব্যবহারের জিনিস, তবে ওই যে ব্যাগ থেকে আর বার করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু এখন গুছিয়ে রাখছি। আর এইদিকে কিন্তু এই যে জায়গা মতো কিন্তু এই জিনিসটা রেখে দিচ্ছি, সাথে আরও কিছু জিনিস আছে সেইগুলো কিন্তু গুছিয়ে রাখবো। তো এইদিকে তোমাদের সাথে আমার ওই যে গোল্ড ইয়াররিংসটা তো সে আর কি শেয়ার করলাম। ভীষণ ভালো লাগে জানো তো, ওই যে আমার ওই গোল্ড ইয়াররিংসটা খুব পছন্দের, বেশ ডিজাইনটা সুন্দর লাগে জানো তো। আর তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আর সাথে একটা আংটিও ছিল, সেটাও কিন্তু গুছিয়ে রাখছি। আর এইদিকে যে বলেছিলাম না ব্যাগের মধ্যে আর কি যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিছুই বার করা হয়নি, সেটাই কিন্তু এখন বার করে নিচ্ছি। আর যে জামাকাপড়গুলো ছিল সেগুলো টুকিটাকি বার করা হয়েছে, কারণ সেগুলো তো এই যে রোজকারের পরা হয়, সেক্ষেত্রে কিন্তু বার করে নিয়েছিলাম। আর এইদিকে এগুলো কিন্তু রোজকারের ব্যবহারের জিনিস, তবে কিন্তু ওই যে দুদিন ধরে আর বার করা হয়নি, ওই রেখে দিয়েছিলাম ব্যাগ শুদ্ধ। আর এখন এই যে সুন্দর করে সবটা বার করে নিচ্ছি। আর এগুলো কিন্তু এখন গুছিয়ে রেখে দেবো একটা জায়গায় জানো তো। তো যেখানে আর কি জিনিসপত্র থাকে সেখানে কিন্তু রেখে দেবো সবটা গুছিয়ে। আর সাথে রান্না
রান্নাবান্না রয়েছে, তার জন্য কিন্তু ওই যে রান্নাবান্না জোগাড় করব। আর দেখো এইদিকে কিন্তু মাছ ছিল ফ্রিজে, সেই মাছটা বার করে নিয়েছি। আর এইদিকে ওই যে সকালবেলা তো ফ্রিজটা বেশ খানিকটা একটু গুছিয়ে নিয়েছিলাম, কারণ ফ্রিজের মধ্যে ওই যে এটা ওটা রয়েছে আর কি, কদিন ধরে ছিল। তো বাড়িতে লোকজন থাকলে তো ওই যে খাবার দাবার আনাই হয়, সাথে কিন্তু খাবার দাবার বেশ খানিকটা থেকেই থাকে। তো সেগুলো সবটাই ওই যে ফ্রিজের মধ্যে ছিল। তো সেক্ষেত্রে কিন্তু ওই যে সকাল সকাল ফ্রিজটা একটু গুছিয়ে নিয়েছি। যে জিনিসগুলো দরকার সেগুলো ফ্রিজের মধ্যে রেখেছি, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো কিন্তু বার করে নিয়েছি। আর ওই যে দেখেছো তো ফ্রিজের মধ্যে কত আম রয়েছে, তো অনেক আম কিন্তু বাবা এনেছিল, সেক্ষেত্রে কিন্তু সব আম খাওয়া হয়নি, তাই ফ্রিজ ভর্তি আম রয়েছে। তো বেশ ভালো লাগে জানো তো, ওই যে সিজনের সময় যে আমের সিজন থাকে, তখন যদি ঘরে ওই যে ভর্তি করে আম থাকে, সেক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। আর আমিও আম খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসি। আর এইদিকে দেখো রান্নাবান্না করব, সেক্ষেত্রে রান্নাবান্নার যে জিনিসপত্রগুলো মানে ওই যে সবজি সবজা সেইগুলো সবটাই কিন্তু কেটে নিচ্ছি। আর এইদিকে জানো আজকে তুরুল রান্না করব। তো এই যে তুরুলটা কেটে নিচ্ছি, এর সাথে কিন্তু ওই যে যা যা রান্নাবান্না আছে সবটাই কেটে নেব। আর এইদিকে মাছ তো বার করে নিয়েছি ফ্রিজ থেকে, সেই মাছটা কিন্তু আজকে ওই গাঁটি কচু দিয়ে রান্না করব। তো জানো তো গাঁটি কচু দিয়ে তেলাপিয়া মাছ খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে গাঁটি কচু দিয়ে মাছ খেতে। তো সেটাই কিন্তু রান্না করব, আর সাথে ওই যে তুরুল করব, আর খানিকটা চিংড়ি মাছ এনেছিলাম। তো এইদিকে দেখো ওই যে বাসি জামা কাপড় যেগুলো ছিল সেইগুলো কিন্তু সবটাই ধুয়ে নিচ্ছি, আর সাথে আমার স্নানটাও হয়ে গিয়েছে। তো এইদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি সবটা মেলে নেব, আর তারপর তো রান্না বান্না রয়েছে। তো ভাবলাম চলো আগে স্নানটা সেরে নিই। তো আজকে কিন্তু স্নান করতে বেশ খানিকটা লেটই হয়ে গিয়েছিল জানো তো, ওই যে সকাল সকাল তো স্নান করে নিই, তবে আজকে ওই যে কাজকর্ম করতে করতে কিন্তু বেশ খানিকটা লেট হয়ে গিয়েছিল স্নান করতে। আর ওই কি বলো তো, সকালে স্নান করা অভ্যেস সেহেতু কিন্তু ওই যে বেলার দিকে স্নান করতে গেলে ভীষণই অস্বস্তি হয়। তবে কি করব বলো, সব সময় তো সব কিছু হয়ে ওঠে না। তো দেখো এইদিকে কিন্তু তোমাদের ওই যে আকাশটা দেখাচ্ছিলাম, বেশ মেঘলা মেঘলা করে আছে, তবে কিন্তু হালকা হালকা ঠান্ডা আছে, আর তবে গরমও আছে বেশ খানিকটা। আর এইদিকে দেখো তোমাদের এই আমটা আর কি দেখাচ্ছিলাম, আমটা কিন্তু বেশ বড়, আর দেখতেও কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগছিল, মানে একদম কিন্তু হলুদ কালারের ছিল। তো যাই হোক এইদিকে দেখো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর সে সমস্ত কাজকর্ম সেরে একেবারে সব কিছু গুছিয়ে নিয়ে কিন্তু এই যে উনুনটা ধরিয়ে দিয়েছি। তো সকাল সকাল কিন্তু সমস্ত কাজকর্ম সেরে নিলে একদম সময় মতো কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে যায়। আর এইদিকে দেখো আজকে কিন্তু এই যে মাটির উনুনে রান্না করছি, তবে ওই যে মাঝে মাঝে কিন্তু গ্যাসে রান্না করা হয়, তবে কি বলতো, ওই এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে, সেহেতু কিন্তু এই যে কাঠের উনুনে রান্না করা হচ্ছে। আর কি বলতো, কাঠের উনুন যদি সুন্দরভাবে ধরে যায় না, তাহলে রান্নাবান্নাগুলো কিন্তু বেশ খানিকটা তাড়াতাড়ি হয়ে যায়। তবে যদি উনুনটা ধরতে ভীষণ পরিমাণে আর কি না ধরতে চায়, তাহলে কিন্তু ভীষণ পরিমাণে বিরক্তি লাগে, আর রান্নাবান্না করতেও কিন্তু বেশ খানিকটা দেরি হয়ে যায়। তবে যাই হোক দেখো উনুনটা তো ভালোভাবে ধরেই গিয়েছে, আর সাথে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাগুলো আমি করে নিচ্ছি। আর এটা কি বলতো, এটা কিন্তু ওই যে কচুর ফুল হয়, সেটাই কিন্তু আর কি রান্না করছি। আর এটা কিন্তু আমার সেভাবে কখনো খাওয়া হয়নি, আর রান্নাবান্নাও করা হয়নি। তো আজকে কিন্তু এই প্রথম আর কি এটা রান্না করছি, সাথে কিছুটা কিন্তু চিংড়ি মাছও দিয়েছি। আর এটা খেতে কিন্তু ভীষণ পরিমাণে আমার ভালো লেগেছিল। তো যাই হোক এটা রান্না করতে করতে দেখো এদিকে কিন্তু ওই যে কাঁঠাল আর কি ভাঙা হয়েছে, সেই কাঁঠালগুলো কিন্তু সবাই মিলে খাওয়া হচ্ছে। আর এইদিকে সবাই কিন্তু খেয়েছি, সাথে এই যে এই ৪ টে আর কি পোয়া রাখা ছিল ফ্রিজে, সেটাই কিন্তু আমি বার করে নিয়েছি খাবো বলে।
আর সাথে দেখো যে ওই যে কচুর ফুলটা রান্না করছিলাম সেটা কিন্তু হয়ে গিয়েছে আমার একদম। আর এটা কিন্তু এরকমই দেখতে হয়। এটা আর কি ওই যে পেঁয়াজ আর কিছু মশলা দিয়ে কিন্তু কষিয়ে নিয়ে খানিকটা জল দিলে এরকম সেদ্ধ হয়ে ঘাটা হয়ে যায়। তাতে কিন্তু খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর এইদিকে তো তোমাদেরকে বলেছিলাম ওই যে তুরুল চচ্চড়ি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এইদিকে দেখো রান্না-বান্না আমার একদম হয়ে গিয়েছে। আর সাথে কিন্তু ওই যে ভাতটাও হয়ে গিয়েছে। আর রান্নাঘরটাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে রান্না-বান্না শেষে রান্নাঘরটা পরিপাটি করে গুছিয়ে নিলে কাজ কিন্তু অনেকটা এগিয়ে আসে। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এইদিকে দেখো বিকেল হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি এই যে আমার কাজগুলো নিয়ে বসে পড়েছি। এখানে কিন্তু এই যে সেদিন কেক বানিয়েছিলাম, তো সেটাই কিন্তু এই যে গোছানো হয়নি, সেটা কিন্তু এখন গুছিয়ে নেব। তো এগুলো আর কি ধুয়ে ওই যে জল ঝরাতে দিয়েছিলাম, তো এগুলো কিন্তু আর গোছানো হয়নি। সেক্ষেত্রে কিন্তু এখন ভাবছি এই যে সবটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে, কারণ ওই যে এখন ঘরটাও ঝাড় দিয়ে নেব। কারণ বিকেল হয়ে গেছে আর বিকেলবেলা টুকিটাকি যে কাজকর্মগুলো থাকে সেইগুলো কিন্তু করে নিচ্ছিলাম। তো এইদিকে কিন্তু ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবো। কারণ না ওই যে ঘরটার কিন্তু বেশ খানিকটা ময়লাই হয়েছিল। সকালবেলা ঝাড় দিয়েছি, তবে ওই যে বলেছিলাম যে বেশ খানিকটা তো নোংরা হয়েছে, সেটা কিন্তু ভালোভাবে আর কি সকালবেলা ঝাড় দেওয়া হয়নি। তবে এখন কিন্তু ওই যে খাটের তলার জিনিসপত্রগুলো একটু সরিয়ে সরিয়ে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বিকেলবেলা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা না বেশ খানিকটা একটু ব্যস্তই থাকি। তো তখন কিন্তু আর কি সবকিছু সুন্দরভাবে হয়ে ওঠে না। তাই কিন্তু যখন একটু ফ্রি হই তখন কিন্তু সুন্দর করে ঘরটা গুছিয়ে নিই। তো দেখো এইদিকে কিন্তু সুন্দর করে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো কতগুলো নোংরা বেরিয়েছে, এগুলো কিন্তু ওই যে খাটের তলায় জমা হয়েছিল। তো খাটের তলায় না মাঝে মাঝে বেশ খানিকটা নোংরা জমা হয়ে থাকে, তবে কিন্তু মাঝে মাঝে এগুলো আবার পরিষ্কার করা হয়। কারণ ওই যে টুকিটাকি তোমরা তো জানোই যে আমরা প্রায় আমাদের অভ্যেস যে কিছু ওই যে হলেই সেটা কিন্তু ওই খাটের তলায় ফেলে দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে বেশ খানিকটা নোংরা হয়ে যায়। তো এইদিকে কিন্তু আমি ঘরটা একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর দেখো ওই যে ওখানে কিন্তু কয়েকটা বালিশ কাতা রাখা আছে, সেটা কিন্তু ওই যে দিদিরা এসেছিল সেক্ষেত্রে কিন্তু এগুলো নামানো হয়েছিল। তো এগুলো আবার জায়গা মতো তো অবশ্যই গুছিয়ে রাখবো, তবে এখন কিন্তু এগুলো আর গোছাবো না, কারণ এগুলো কিন্তু আবারও প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে কিন্তু এগুলো একটু সাইড করে রেখে দিয়েছি। আর সাথে দেখো কয়েকটা জামা কাপড় ছিল, কয়েকটা বলতে বেশ খানিকটাই জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো ওই যে বাড়িতে লোকজন থাকলে তো জামা কাপড় এদিক ওদিক হবেই বলো, সবসময় তো আর ভাঁজ করে হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে কিন্তু ওই যে চেয়ারের উপরে অনেক ধোয়া জামা কাপড় ছিল, সেইগুলো কিন্তু আমার আর ভাঁজ করা হয়নি। তো এগুলোই কিন্তু একটা একটা করে সুন্দর করে এই যে ভাঁজ করে নিচ্ছি এই সব জামা কাপড়গুলো। তো দেখো এইদিকে কিন্তু এগুলো সবটাই ধোয়া কাচা জামা কাপড়। সবটাই কিন্তু ওই যে মায়ের কাছ থেকে এসে কিন্তু সবটাই ধুয়ে নিয়েছিলাম। তো সেগুলো কিন্তু ওই যে শুকিয়ে চেয়ারের ওপরে জমা হয়েছিল। সেগুলো কোনো কিছুই আর ভাঁজ করা হয়নি। তাই কিন্তু এখন সব একটা একটা করে ভাঁজ করে রাখছি। যেগুলো কিন্তু ওই যে তুলে রাখার মতো জামা কাপড়, সেইগুলো কিন্তু সবটাই তুলে রাখবো। আর সাথে কিছু আছে সেগুলো নামিয়ে রাখবো। অনেক শাড়িও দেখো জমা হয়েছিল, সেগুলো কিন্তু সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। ওই যে রোজকারের জিনিসগুলো রোজকার কিন্তু গুছিয়ে নিলে তাহলে একদমই কাজ কিন্তু বাড়ে না আর কি। কাজ জমা হয়ে থাকে না। আর যদি ওই যে কাজগুলো জমা করে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু ওই একবারে করতে গেলে ভীষণ পরিমাণে বিরক্তি লাগে। তো সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করি সবটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার। আর এইদিকে জানো তো ওই যে গুবলু খাটে আসবে, সেক্ষেত্রে কিন্তু ওই যে বদমাইশি করছে, তাই কিন্তু আমি ওই জামাকাপড়গুলো তাড়াতাড়ি করে ভাঁজ করে নিচ্ছি আর ওই যে ওখানটায় গুছিয়ে রাখছি। তো অনেক জামাকাপড়ই রয়েছে আর এখন কিন্তু ওই যে সন্ধে দেবো, সেক্ষেত্রে কিন্তু প্রায় সন্ধে হয়ে গিয়েছে। তো সন্ধে সাজটাও দেখিয়ে নেব, তার আগে এই যে কটা জামাকাপড় ছিল সেইগুলোই কিন্তু সুন্দর করে ভাঁজ করে রাখছি।
আর আগের দিন ওই যে বললাম যে মায়েদের বাড়ি গিয়েছিলাম, তো মায়ের কাছে গিয়েছিলাম, যে শাড়ি-টাড়ি পরা হয়েছিল সেইগুলো কিন্তু সব একটা জায়গায় রেখে দিয়েছিলাম। সেইগুলো আর কিছুই ওই যে গোছানো হয়নি, সাথে কিছুই কিন্তু আর তুলে রাখা হয়নি। সেক্ষেত্রে কিন্তু ওইগুলো সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। যে শাড়ি-টাড়িগুলো ছিল সেইগুলো কিন্তু এখন সুন্দর করে ওই যে গুছিয়ে নিচ্ছি। তো একটা দিনের মধ্যেই কিন্তু ওই যে সবটা সময় মতো গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, ওই যে ইচ্ছে থাকলেই না, ওই যে একটু সময় বার করে নিলেই একটা দিনের মধ্যে কিন্তু পুরো ঘরটা অগোছালো হয়ে থাকলেও সেটা কিন্তু সুন্দর করে না একদিনের মধ্যেই গুছিয়ে নেওয়া যায়। তো সেটাই কিন্তু আমি ওই যে একটু চেষ্টা করেই করে নিচ্ছি, তাতে কিন্তু কাজ ফেলে রাখার দরকার হয় না। তো এইদিকে দেখো আমি একদম সবটা পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, জানো তো। সকালবেলাও একদম গুছিয়ে নিয়েছিলাম, আর এই যে সন্ধেবেলাও যে কটা কাজ ছিল সে কটা কাজ কিন্তু সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। তো কেমন লাগছে আমার গোছানো গাছানো ঘরটা, সেটা কিন্তু কমেন্টে জানিও। আর এটা কিন্তু আগের দিনের, মানে ওই যে মঙ্গলবার রাত্রিবেলা কিছুটা ভিডিও ক্লিপ আর কি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো ওই যে একটা সুন্দর কেক বানিয়েছি, কত সুন্দর লাগছে না? তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগছিল ওই যে সাদা মাটার মধ্যে এই কেকের ডিজাইনটা। তো কেকটা আর কি বানিয়েছিলাম কিন্তু ওই যে বড়দি আর বরজামাইবুর কিন্তু ওই যে অ্যানিভার্সারি ছিল, তো সেক্ষেত্রেই ভাবলাম ওদের একটা ছোট্ট কেক বানিয়ে গিফট করি। তো সেটাই কিন্তু করেছিলাম। আর দেখো এই যে কেকটা বানিয়েছি, এই ছোট্ট মতো একটা কেক বানিয়েছি ওদের জন্য। তো ওদেরই আর কি অ্যানিভার্সারি ছিল, আর যেহেতু ওরা আমাদের বাড়িতে এসেছিল তাই ভাবলাম ওদের ছোট্ট করে একটা অ্যানিভার্সারি পালন করা যাক। তো তোমাদের সাথে আর মানে সেই দিনের কোনো ভিডিও শেয়ার করিনি। তবে এই যে একটা ছোট্ট ভিডিও ক্লিপ ছিল, সেটাই ভাবলাম আজকে ভিডিওর সাথে কিন্তু শেয়ার করে নেওয়া যাক। তো দেখো এইদিকে ওরা কিন্তু কেক কাটিং করছে, আর ওরা কিন্তু বেশ খুশি ছিল। আর এই যে ওদের ছোট্ট, ছোট্ট দুটো বাচ্চা সাথে কিন্তু ওরাও ছিল। তো ওটাই আর কি করছিল ওরা। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে দেখো বরজামাইবু কিন্তু ভীষণ পরিমাণে লজ্জা পাচ্ছিল, জানো তো। যেহেতু আমরা সবাই ছিলাম, তো তার জন্য কিন্তু ওরা ভীষণ পরিমাণে লজ্জা পাচ্ছিল। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।